নমস্কার ছাত্রছাত্রীরা, আমরা যে চাকরি পরীক্ষার জন্য গণিত বিষয়কে খুব সহজ সরলভাবে বোঝার জন্য যে ক্লাস কন্টিনিউ করছি তার আজকে নবম ক্লাস এবং আজকের বিষয় হচ্ছে সরলীকরণ বা সিম্পলিফিকেশন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা করার আগে তোমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা এখন লেখা রয়েছে ভি বদমাশ রুল। ঠিক আছে, রুলটা বলার আগে আমরা বুঝে নিই কেন এই রুলটার আমাদের প্রয়োজন রয়েছে শেখবার। দেখো, ধরো 8/2 × 4 এই ছোট্ট একটা জিনিস রয়েছে। দেখো, 8/2 × 4। দেখো, যদি এই অঙ্কটাতে শুধুমাত্র ভাগ আছে আর গুণ আছে, ধরো এই অঙ্কটা ধরো প্রথমে 8কে 2 দিয়ে ভাগ করলে, করো তো, 8কে 2 দিয়ে ভাগ করো, আগে ভাগ করো। এই অঙ্কটাতে কি বললাম, আগে ভাগ করো। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এই যে 8কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 4। তাহলে ওইদিকে তারপরে 4 গুণ করতে হবে, তাহলে কী হয়ে যাবে, 4 × 4 = 16। তাহলে দেখো, যদি আমরা এই অঙ্কটাতে আগে ভাগ করি তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে কত, 16। ঠিক তেমনভাবে ধরো এই অঙ্কটা আমি মুছে দিই, মুছে দিয়ে এবার আগে কি করো বলো তো, আগে গুণ করো। দেখো, 2 আর 4-এর মধ্যে আগে গুণ করো, গুণ করে দেখো তো কত হবে, 8/2 আর 4-এ গুণ করলে 4 × 2 = 8। তাহলে 8কে 8 দিয়ে ভাগ, তাহলে এখন উত্তর হয়ে যাচ্ছে কত, 1। তাহলে দেখো, একবার উত্তর যেমন আমার চলে এসেছিলো 16 যখন আমি আগে ভাগ করেছিলাম অঙ্কটাতে, আবার যখন আমি আগে গুণ করছি তখন আমার কিন্তু উত্তর চলে আসছে 1। তাহলে কোন উত্তরটা আমার সঠিক? নিশ্চয়ই এই অঙ্কের দুটো উত্তর আসতে পারে না, 16ও আসবে আবার 1ও আসবে, হতে পারে না। তো সেই জন্যই আমাদের আগে গুণ করব না আগে ভাগ করব সেটা জানার জন্যই আমাদের এই বদমাশ রুলটাই ইউজ করা, ভি বদমাশ রুলটা ইউজ করা হয়। ঠিক আছে, চলো এটা মুছে দিই। দেখো, রুলটা কি, ভি বিওডি এমএএস মনে থাকবে তো। ভি বলতে ভিনকুলাম, এর কথার অর্থ বার। বার কাকে বলছে দেখো, এই জায়গাটায় তোমাদের নতুন হতে পারে। দেখো, বার বলতে দেখো তোমাদের যদি বলতাম -2 - 1, তাহলে কত হয় বলো, -2 - 1 তোমরা খুব সহজভাবে বলে দিতে পারো এটা -3 হতে পারে। এবার ধরো, এবার ডান দিকে তাকাও, যখন -2 - 1 মাথার উপরে বার রয়েছে, দেখো -2 - 1 করে 2-এর মাথায় আর -1-এর মাথায় বার রয়েছে, অর্থাৎ এটা ভিনকুলাম সাইন বলছি। ঠিক আছে, তো আগে কিসের কাজ হবে, আগে কিন্তু এই ভিনকুলাম সাইনটার কাজ হবে। এখানে কি হয়ে যাবে দেখো, যখন 2-এর মাথায় রয়েছে তখন এই মাইনাসটা, 2-এর আগের যে মাইনাসটা রয়েছে না, সেই মাইনাস হিসেবে আমরা ক্যালকুলেশন করব না। কি বলছি, 2-এর আগে যে মাইনাস সাইনটা রয়েছে এই মাইনাস সাইন ধরে কিন্তু এই ক্যালকুলেশনটা করব না। শুধুমাত্র কার মাথায় বার রয়েছে দেখো, ডান দিকে দেখাও, 2-এর মাথায়। ঠিক আছে, 2 - 1 এটাকে কিন্তু আমরা মাইনাস দিয়ে 2 - 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1। তাহলে চিহ্নটা কি মাইনাস ছিল, এই মাইনাসটা চিহ্নটা পরে গিয়ে বসে যাবে। তাহলে দেখো, দুই ক্ষেত্রে কিন্তু, তাহলে দুই দিকে তাকাও, বাদ দিকে দেখো যে -2 - 1 করলে কি হচ্ছে, -3 হচ্ছে, তোমরা জানো। আবার দেখো, যখন -2 - 1 কিন্তু 2 থেকে -1 পর্যন্ত যে ভিনকুলাম যে সাইনটা রয়েছে, বার রয়েছে, ঠিক আছে, এটাকে এটা করলে হচ্ছে -1। ঠিক তেমন আরও সহজ কিছু অঙ্ক দিই, তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো, তোমাদের একটা অঙ্ক দিই, ধরো 8 × 2 - 1 মাথায় কি বার, তাহলে এটা কি 8 × 2 = 16 - 1 করলে হবে, 8 × 2 = 16 - 1 এমন করলে হবে না। কিন্তু কি করতে হবে তাহলে, 8 গুণের আগে, গুণের আগে আমাদের কিন্তু বারের কাজ, সেটা পরে বলছি। তাহলে আগে বারের কাজ, এই যে বার, তাহলে বারের কাজটা আগে করে নেবো। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1। তাহলে এই উত্তরটা কিন্তু হবে 8 × 8। ঠিক আছে, চলো আরও একটা দেখে নিই, বুঝতে সুবিধা হবে। ধরো 5 - 4 - 3 এর মাথায় বার রয়েছে, তাহলে কি হবে, আমরা কি 5 - 4 - 3 করে দেবো, বা 5 - 4 1,
ওইভাবেও করব না, ঠিক আছে। তাহলে 4 থেকে 3 5 বিয়োগ 4 থেকে 3 বিয়োগ করব, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে 1, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4। তাহলে আশা করি এই বিষয়টা কিন্তু বোঝা গেছে। ওকে, চলো এইবার তারপরে ভি এর পরে বদমাস, তাই তো, বি আসে। বি বলতে ব্র্যাকেট। ব্র্যাকেট তোমরা ছোটোবেলায় চিনেছ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে ওর পরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ হবে। তারপর বি ও, ও বলতে অফ। অফ অফ এর বাংলা হচ্ছে এর, এর বাংলা, অফের বাংলা হচ্ছে এর। এটা হচ্ছে এক প্রকার গুণ, কিন্তু এই গুণটা কিন্তু আগে হবে, ঠিক আছে। এটাও এক প্রকার গুণ, কিন্তু এই গুণটা আগে হবে। তারপর রয়েছে ডি দিয়ে ডিভিশন। ডিভিশন মানে বাংলা ভাগ, ডিভিশন মানে বাংলা ভাগ, ভাগ চিহ্ন দেখেই বুঝতে পারছো। তারপর এম দিয়ে মাল্টিপ্লিকেশন, তাহলে আগে কিসের কাজ হবে, ভাগের কাজ, মনে রাখবে আগে কিসের কাজ, ভাগের কাজ। তাহলে ডি দিয়ে ডিভিশন, এম দিয়ে মাল্টিপ্লিকেশন মানে কি গুণ, তাহলে ভাগের পরে গুণ। তারপর এ দিয়ে অ্যাডিশন মানে যোগ, এস দিয়ে সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে কিসে কিসে হবে, ভাগ, গুণ, যোগ, তারপর বিয়োগ, ঠিক আছে। তাহলে বদমাস রুলটা কিন্তু এটা মনে রাখলেই তোমাদের কিন্তু মনে থাকবে, ঠিক আছে, পরীক্ষার হলে ভুলবে না। চলো এই সংক্রান্ত কিছু আমরা ম্যাথ দেখে নিই, যে কিভাবে আসে, কিভাবে তার অ্যাপ্লিকেশনটা কোথায়। দেখো 1 নম্বরে দেখো একটা ম্যাথ বলেছে, কি বলেছে দেখো, অঙ্কটা তোমরা এখন অবশ্যই পারবে। কী হবে বলো, তাহলে এই যে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যাবে, শুধুমাত্র 8 থেকে 5 বিয়োগ করবো। এখানে কি আমরা করব -8, সরি, এখানে কি আমরা এমনভাবে করব -8 -5 = -13, তা তো নয়, আমরা বলেছি তা নয়। তাহলে কি হবে, এখান থেকে 8 থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত বেরোবে, 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে বলো, 3 হবে। তার মানে 6 থেকে কত বিয়োগ হবে, 6 থেকে এই 3টা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 6 থেকে 3 বিয়োগ হলে এই জায়গাটায় কত চলে আসবে, এই পুরোটা উঠে গিয়ে কত হবে, 3 হবে। আবার 7 থেকে এই 3টাকে বিয়োগ করতে হবে, তাই না। 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে 4, এই পুরো জায়গাটা তাহলে কেটে গিয়ে কী হয়ে যাবে 4 হলো। আবার 6 থেকে 4 বিয়োগ করব, 6 থেকে এই 4কে বিয়োগ করব, কত হবে 2, তাহলে এই 4ও কেটে গেল। আবার 10 থেকে 2 বিয়োগ করব, উত্তর হয়ে যাবে আমার কত 8, উত্তর এ 8, ঠিক আছে। শেষের দিক থেকে দেখো, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, 6 -8 -5 তার উপরে বার, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলাম, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করলাম, ঠিক আছে। চলো পরে দেখো এই অঙ্কটা, 7 যোগ 7 ভাগ 7 গুণ 7, কি আগে করব। তাহলে আমরা কি পড়েছিলাম, বিওডি, ভি বিওডি এম এ এস, বদমাস। তাহলে আগে ডিভিশন হবে, তারপর মাল্টিপ্লিকেশান, তারপর অ্যাডিশান, তারপর সাবট্রাকশান। তার মানে আগে ভাগ করতে হবে। তাহলে দেখো এই যে এই 7 থেকে এই 7 কী করব বলো, 7 থেকে এই 7 আগে ভাগ করব। তাহলে 7 যোগ 7 থেকে 7 বিয়োগ করলে, ভাগ করলে কত হবে 1, তাই না, গুণ কত 7, ওটা উঠে গিয়ে 1 হলো, এটার জন্য শুধুমাত্র এই একটা হলো, আর 7 গুণে তো ছিল সেটা লিখবই। এইবার কি হবে বলো, এইবার কি হবে, আগে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 7 যোগ 7 কে 7 আর 1 গুণে আছে, তাহলে 7 কে 7, ঠিক আছে। তাহলে আমার উত্তর হয়ে গেল 7 7 7 14, বোঝা গেছে, 7 যোগ 7 14। তাহলে বোঝা গেল আগে ভাগ, তারপর গুণ, তারপর যোগ। এই অঙ্কটাই ধরো, এই অঙ্কটা ধরো, এই যে এরপরে যদি আমরা ধরো আগে করে নিতাম 7 যোগ 8 করতাম, ধরো আগে যোগ করতাম, দেখো যে তোমার আয়তক্ষেত্রের মধ্যে রাখলাম, ধরো 7 যোগ 8 1 করতাম, তাহলে 7 যোগ 1 করলে 8 হয়ে যেত, 8 গুণ 7 হয়ে যেত, তাহলে 7 8 56 হয়ে যেত, তাহলে আমার কিন্তু ভুল হয়ে যেত, ঠিক আছে, সেই জন্যই আমার প্রয়োজন। চলো পরেরটা দেখো, বলছে এই যে এটার সিম্পলিফিকেশান চেয়েছে। তাহলে আগে কি বলেছিলাম, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিসের কাজ, অফের কাজ আগে। দেখো এই দেখো অফ, এখানে দেখো অফ বলে রয়েছে। তাহলে দেখো এটা অঙ্কটা লিখি, 48 ভাগ বলছে কি দেখো 12 গুণ, অফ বলতে কি বলেছিলাম, অফ বলতে অ্যাকচুয়ালি এক প্রকারের গুণ। তাহলে এই গুণটা আগে লিখে নেব, তাহলে 4/3 ভাগ 3/4 গুণ 2/3। এইবার
তুমি ভাবো এই যে লাইনটা করেছি না, এই লাইনটা দেখো, যদি আগের লাইনটার অফটা তুমি না দেখতে, তাহলে দেখো এই লাইনে মনে হতো আগে ভাগ করি। এই জায়গাটা দেখো, ধরো আগের লাইনটা তুমি দেখোনি, মানে অঙ্কটাই দেখোনি, যদি শুধুমাত্র এটা দেওয়া থাকতো, যদি এটা দেওয়া থাকতো তাহলে তোমরা কি করতে, আগে আমরা জানি ভাগের কাজ, তাহলে আগে আমরা এইটুকু করে নিতাম, এই যে এটুকু ভাগটা আগে করে নিতাম। কিন্তু এখন কি তাই করব? করব না। কিন্তু এই গুণটা কি, এই গুণগুলো কিসের জন্য লিখেছি? অফের জন্য লিখেছি। তাহলে অফের কাজ কিন্তু আগে, যেহেতু বি ও ডি, তাহলে ডি এর আগে ডি, তাহলে ডি এর আগে কিন্তু ও আসছে, ভাগের আগে ওর অফের গুণফলটা আগে আসছে। তাহলে দেখো কাটাকুটি করি, এই দেখো 3×9, কাটাকুটি করো, নিজেরাই পারো এটা, 4×2 = 8, তাহলে এখানে থাকলো 3/2, তাহলে ওদিকে 3 কেটে গেল, 2 4, 2×4, ওখানে 3/2, এই জায়গাটায় তাহলে কি আছে দেখো, তাহলে অঙ্কটা করি। আর দেখো 48/12 গুণ ওদিকে আছে 3/2, এবার দেখো ভাগ কত আছে, 1/2, কাটাকুটি করে তাই হয়ে গেছে। ঠিক আছে, চলো এটা কিন্তু আমি এত বড় করছি, পরীক্ষার হলে তোমাদের আরও ছোট করে করতে হবে, তাড়াতাড়ি করে ফেলবে। তাহলে 32, এটা ভাগ জানি আমরা কি হয়, গুণ দিয়ে উল্টে যায়, তাহলে 2/1 হয়ে যাবে, তাহলে 2 2 কেটে যাবে। ওকে, চলো তাহলে কি হলো, 48/12, ওখান থেকে কত বেরোবে, 3×3, নিচে 1 থাকলেও জানি কোনো তোমার হরে 1 থাকলে সেই সংখ্যাটাই লেখা যায়, তাহলে 3×3। তাহলে দেখো এবারে সাজিয়ে নিলাম। এইবার দেখো এই যে গুণফলটা, এই গুণফলটা তো আর অফের নয়, এমনি গুণফল। ঠিক আছে, তাহলে এখানে কিসের কাজ আগে হবে বলো, ভাগের কাজ আগে হবে, তাহলে কারণ ভাগ আগে, তারপর গুণ তারপরে, তাহলে ভাগ, তাহলে 48 থেকে 12 আগে ভাগ করব, তাহলে 48 থেকে 12 ভাগ করলে কত হবে, সরি 48কে 12 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, 4×3, তাহলে 3×4=12 হয়ে যাবে আমার উত্তর। চলো দেখে নাও, তাহলে আমার উত্তর হয়ে গেল কত, 3×4=12, তাহলে আমার অপশান ডি। বোঝা গেছে? চলো পরেরটা দেখা যাক। পরে এই যে একটা অঙ্ক দিয়েছে, এই ধরনের অঙ্কও তোমাদের পরীক্ষায় খুব এসে থাকে। চলো দেখো কি বলছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব দেখো, এই নিচের থেকে করতে করতে যাব, এই যে নিচের যে টার্মটুকু রয়েছে 1-2/3, এই নিচের থেকে করতে করতে যাব। এই যে এবার এই যে একটা জিনিস বোঝার চেষ্টা করো, 1-2/3, এই অঙ্কটাকে আমরা কিভাবে করতাম, ছোটোবেলায় করি, এখনও 3 লসাগু দিই, তারপরে এখানে 3×3-2, তাহলে মুখে মুখে দেখো আমরা কিভাবে করতে পারি, 3×3, তার থেকে 2 বিয়োগ করি, তাহলে দেখো 1/3, এইভাবে কিন্তু মুখে মুখেও করতে পারি। ঠিক আছে, এতটা না লিখে, তাহলে কিভাবে করব বললাম, কিভাবে করব বললাম, 1×2/3 যখন থাকবে, এই 3-এর সাথে এই 1টাকে কি করব, গুণ করব, গুণ করে উপরেরটাকে কি করব, বিয়োগ করে দেবো, তাহলে 3×3 - 2, 3×3 - 2, 1/3। ঠিক আছে, চলো পরের করতে করতে আমরা আরও ভালোভাবে বুঝবো। তাহলে এটা হয়ে যাবে 1/2। তাহলে দেখো, তাহলে 3 যোগ উপরে কত আছে, 5 আছে, 3 যোগ 3 নিচে কত হয়ে গেল, এই টার্মটা পুরোটাকে আমরা কি করে লিখতে পারলাম, 1/3, এটাকেই বললাম 3×3 - 2, 1/3। ঠিক আছে, তাহলে এখান থেকে সমান সমান দাও, সমান সমান দিয়ে উপরে 5 যা আছে তাই, 3 যোগে আছে 3ই, এবার আবার একটা 3 আছে, এবার দেখো গুণ করে 1/3 কী হয়ে যায় আমরা জানি, এটা ভাগে আছে, 3কে 1/3 ভাগ করছে, তাই তো, এটা গুণ করলে কী যাবে, উল্টে যাবে, তাহলে কী হয়ে যাবে, 3/1, এক নিচে 1, মানে হরে 1 না লিখলেও চলে, তাহলে এটা বোঝা গেল। তাহলে দেখো 5/3 যোগ গুণ হবে আগে, 3×9, তাহলে 5/3 যোগ 9 কত হয়ে যাবে, 12, তাহলে আমার উত্তর কত, 5/12। দেখো সিতে। চলো এই যে একটা অঙ্ক রয়েছে, ঠিক আছে, এটা তোমরা করে কিন্তু কমেন্ট বক্সে উত্তর জানাবে। ঠিক ওই রকমভাবেই আগে এই যে 1 + 1/9 কাজ করতে হবে, তারপর তাকে উল্টে দিতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু করে উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। চলো আমরা পরের অঙ্ক দেখি।
দেখো এই একটা অঙ্ক পরীক্ষায় খুব আসে, মাঝে মধ্যেই সেটে দেওয়া থাকে। দেখো কি বলছে, 999 1/7 যোগ 999 পূর্ণ 2/7 যোগ 999 পূর্ণ 3/7 যোগ 999 পূর্ণ 4/7। তাহলে আমরা কি করব, দেখো আমরা 2 পূর্ণ 1/3 এটা লেখার সময় কিভাবে লিখতাম, 3 দুগুণে 6, এটা 3 আর 2 কী করতাম, গুণ করতাম, 1 কী করতাম, যোগ করতাম, 7/3, তাই তো, 6 7/3। তাহলে এই অঙ্কগুলো কি আমরা অত বড় করে করব? তাহলে এই অঙ্কটা করার সময় কি ঠিক এইরকমভাবে করব বলো তো, যে 999 পূর্ণ 1/7 মানে কি 7 গুণ 999 যোগ 1, এইভাবে করব? নিশ্চয়ই করব না, ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে। তো শর্ট ট্রিকটা কি, দেখো 999 কয় জায়গায় আছে কমন নিতে হবে, দেখো 1 2 3 4 5 6, তাহলে এই 999কে কিন্তু আমরা কমন নিলাম, তাহলে কবার নেব, কবার 999 আছে, 6 বার, কবার, 6 বার, তাহলে এটাকে আলাদাভাবে লিখলাম। যোগ এইবার 999 বাদে যা কিছু আছে কি কি আছে দেখো, প্রথমটাতে কি আছে 1/7, দ্বিতীয়তে আছে 2/7, তৃতীয়তে আছে 3/7, 4/7, 5/7 যোগ 6/7। বোঝা গেছে? এটুকুকে সমাধান করতে হবে আমাদের। ধরো তাহলে 999 গুণ 6 করলে 5994 যোগ, এই দেখো এটাকে কি হবে, লসাগু কী হয়ে যাবে, 7 হবে। তাহলে 7 লসাগু হলে কি হবে, উপরের সবগুলোর যোগফল করলেই কিন্তু বেরিয়ে যাবে। তাহলে উপরে দেখো 1-এর সাথে 2 যোগ করো, 1 যোগ 2 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 আর 6 21, তাহলে 21/7, আবার 21কে 7 দিয়ে কাটলে 3 7টা 21, তাহলে 5994 এর সাথে 3 যোগ, তাহলে 5997। তাহলে পরীক্ষায় যখন আসবে পারা যাবে তো, তাহলে আমার উত্তর হয়ে যাবে 5997। ঠিক আছে, চলো পরেরটা দেখো। এই দেখো এই অঙ্কগুলো তোমরা জানো পরীক্ষায় খুব আসে, ঠিক আছে, মাঝে মধ্যে সেটাই থাকে। তো এই অঙ্কগুলো কি আমরা সেই আবার কি বলছিলাম যে এটা কি কীভাবে করবো, 999 গুণ 999 যোগ যোগ 995, তারপরে গুণ 999, এত কিছু করব না। এর একটা শর্টকাট তোমাদের বলি, দেখো কি শর্টকাট, এই দেখো এই দিকে দেখো ডান হাতে এই ধরনের অঙ্কগুলো থাকলে ডান হাতে যে কটা 9 আছে, কটা 9 আছে এখানে, 3টে 9 আছে, ঠিক আছে, তার জন্য 3টে 9 বসবে। উত্তর লেখার সময় কি লিখবো, এই দেখো 3টে 9 থাকলে 3টে 9 বসবে। আর বাঁ দিকে যে বাঁ দিকে কটা 9 আছে দেখো, সামনে কটা 9 আছে, 3টে 9, এই 3টে 9-এর জন্য 0 বসবে, কটা 0, 3টে 0 বসবে, কার পরে, এই দেখো এদিকে দেখো 3টে 0 বসবে, 3টে 9-এর পরে 3টে 0, ঠিক আছে। এইবার এটা থেকে বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে হবে, এই যে টার্মটা দেখো, এই যে টার্ম 999 995/999, ঠিক আছে, কি করতে হবে, 999 থেকে 995 বিয়োগ করতে হবে, মানে হর থেকে লবকে বিয়োগ করব, হর থেকে লবকে বিয়োগ করব, সেই বিয়োগফলটাই আবার এখানে বিয়োগ করতে হবে। তাহলে দেখো 999 থেকে 995 বিয়োগ করলে কত হবে, 4, এই 4কেই আমরা এই টোটালটা থেকে বিয়োগ করব, যেটা আসবে সেটাই আমার উত্তর। দেখো কত আসবে, দেখো ইউনিট ডিজিটে কত চলে আসছে, 6। তাহলে দেখো এই অঙ্কগুলোকে সবসময় যে বিয়োগ করতে হবে এমনও নয়, যখন আমার ইউনিট ডিজিটে 6 আছে তাহলে তোমার যে উত্তরটা বেরোবে তার শেষে নিশ্চয়ই 6 আছে, তাহলে অপশান দেখো তো তার শেষে 6 কোথায় আছে, দেখো তো কোথায় আছে, শুধুমাত্র বিতে আছে, তাহলে তোমার উত্তর হয়ে যাবে অপশান বি। চলো এটা যদি বোঝা না যায়, চলো আরও ভালোভাবে ক্লিয়ার করতে আর একটাই বলি তোমাদের, দেখি এই দেখো ধরো বলেছে 999 গুণ, ধরো বলছে 98/99, সরি বলে দিয়েছে
দেখো 9 9 9 999 পূর্ণ 98/99 গুণ আছে 99। এই ম্যাথটা তোমাদের সলভ করতে বলেছে, ঠিক আছে। তো কিভাবে হবে বলেছিলাম বলো, এখানে যে কটা 9 থাকবে এখানে কিন্তু সে কটা 9 দেবো, 3টে দেবো না। এখানে কটা 9 আছে, কটা আছে, 2টি, তাহলে কি হবে 2টি আছে, তাহলে 2টি 9 বসবে এখানে, তাহলে 2টি 9। আর এদিকে বাঁ হাতে যে কটা 9 আছে সে কটা কি বসবে, 0, তাহলে কটা 9 আছে, 3টে, তাহলে 3টে 0, ঠিক আছে। এর থেকে কি বিয়োগ করব, এই যে 99, তারপর যে ভগ্নাংশে যে সংখ্যাটা রয়েছে, ঠিক আছে, ভগ্নাংশে 98/99 আছে, তাহলে হর থেকে লবকে বিয়োগ করব, মানে 99 থেকে কি করব, 98কে বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে, 1। 99 থেকে 98, সেই 1কে যদি আমরা এই টোটাল সংখ্যাটা থেকে বিয়োগ করে দিই তাহলেই আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে উত্তর কত হবে, 9 9 9 8 9, ঠিক আছে, এটাই তোমাদের উত্তর হবে। তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় পরে আসলে আশা করি অবশ্যই পারবে। চলো আরও কিছু ম্যাথ দেখি। দেখো এই ম্যাথটা, এটাও দেখো পরীক্ষায় আসে। তাহলে ওই যে একটু আগে শিখেছিলাম, আমাদের এখানে লসাগু বড় করে করার দরকার নেই, কীভাবে করব, 3 3 করে বিয়োগ করে দেবো, এটাকে 1কে বিয়োগ করব। তাহলে এটাকে কিভাবে, দেখো প্রথম এটাকে কিভাবে লেখা যায় বলো, কিভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়, কিভাবে লেখা যায় বলো, 3 3 বিয়োগ 1, তাহলে 2/3 লিখতে পারি এভাবে, অবশ্যই পারি। ঠিক তেমনভাবে পরেরটাকে দেখো, এই যে 2, এটাকে কিভাবে লিখতে পারি আমরা, 4 4 বিয়োগ 1, তাহলে কী হবে, 3/4। ঠিক তেমনভাবে পরেরটা কত হবে বলো, পরেরটা দেখো হবে 4/4, 5 বিয়োগ 1, 4/5 গুণ, দেখো দেখো গুণ, গুণ কত হবে বলো, ডট 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 ডট, দেখো এখানে হবে 98/99 গুণ কত হবে, দেখো দেখো 101কে 100 একদম শেষের নিচেরটা, দেখো এই যে নিচেরটা, ঠিক আছে, কি হবে দেখো, 101কে 100 বিয়োগ 1, তাহলে 99/100। এই অঙ্কটা সরল করতে বলে, পরীক্ষায় আসে। কিভাবে করব দেখো তো, কিভাবে করব, এই দেখো এই উপরে, এই দেখো প্রথমটাতে নিচে যে 3 রয়েছে, এই 3-এর সাথে দেখো পরের 3 কাটছে কাটছে, আবার দ্বিতীয়টাতে যে নিচে মানে হরে 4 রয়েছে, এই 4 তৃতীয়তে লবের যে 4 তার সাথে কাটবে। আবার দেখো এই যে 5, তৃতীয় ক্ষেত্রে দেখো নিচে যদি 5 আছে, সব সময় খেয়াল করে দেখো নিচেরটা পরের যে ভগ্নাংশ আছে তার সাথে কিন্তু কেটে যাচ্ছে, তার মানে এই যে গুণের পরে যে ডট ডট আছে না, এখানে তার মানে 5/6 আছে, কিন্তু সেটাকে কিন্তু তারা লেখেনি, সব কিছু তার লেখার দরকার নেই, তাহলে এই 5 5ও কিন্তু কেটে যাবে। তাহলে তাহলে কি থাকছে দেখো, সব সময় নিচেরটার সাথে পরেরটার উপরেরটা কেটে যাচ্ছে, ঠিক আছে, আগের ভগ্নাংশের নিচেরটার সাথে পরের ভগ্নাংশের উপরেরটা কেটে যাচ্ছে। ঠিক তেমনভাবে দেখো, তাহলে এই 98ও কেটে যাবে, কারণ তার আগে পরের ভগ্নাংশটা যেহেতু কেটে যাচ্ছে, তার আগে কিন্তু 98 নিচে একটা কিছুর ছিল। ঠিক তেমনভাবে দেখো 99 99 কেটে যাচ্ছে, তাহলে কেটে গিয়ে শুধুমাত্র কি পড়ে থাকবে, দেখো উপরে 2 পড়ে থাকবে, নিচে 100 পড়ে থাকছে, দেখো শুধুমাত্র 2/100। তাহলে 2/100 বলতে 1/50 কাটাকুটি করার পরে, দেখো 1/50 বলতে অপশান বি আমার উত্তর। চলো যদি বোঝা না গিয়ে থাকে, চলো আরও একটা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই দেখো এই অঙ্কটা বলছে, এটাকে দেখো কি বলছে, 2 - 1/3, এটাকে আমরা বারবার বলছি 3 3 দুগুণে 6 বিয়োগ 1, এটাকে মুখামুখি করা যায় 5/3, ঠিক আছে, এটাকে বলছিলাম আমরা মুখে মুখে করে দেবো। তো কেন, 3 দুগুণে 6 করে দেবো বিয়োগ 1 করে দেবো, তাহলে এই জায়গাটাকে এখান থেকে কি আসবে, 3 দুগুণে 6 বিয়োগ 1, তাহলে কি হবে বলো, 5/3। তারপরেরটা কি আসবে, 2 বিয়োগ 3/5, ওখানে 5 দুগুণে 10 বিয়োগ 3, তাই তো, 5 দুগুণে 10 বিয়োগ 3, তাহলে কত হবে, 7/5 গুণ, তারপরেরটা কত আসছে বলো, 7 দুগুণে 14 বিয়োগ 5, মানে 9/7, তাই তো, গুণ ডট 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 দিয়ে দেখো 1001 গুণ 2, তাহলে কত হবে,
দুই 2002 থেকে 999 বিয়োগ করলে কত হবে 1003, সরি একটা শূন্য বেশি দিয়েছে, 1003 বাই কত 1001 তো আছেই। এই অঙ্কটাতে কি কি কাটবে দেখো, দেখো প্রথমটার ক্ষেত্রে লবের সাথে পরেরটার হর কাটছে, দ্বিতীয়টার লবের সাথে তৃতীয়টার হর কাটছে, তাহলে দেখো প্রথমটার সাথে পরেরটা কাটছে, তাহলে এই 9-এর সাথেও কিন্তু এই 9টা দেখছো না, এই যে 9, এই 9-এর কিন্তু এই যে ডট ডট রয়েছে মানে কি এরপরে নিশ্চয়ই কোনো একটা সংখ্যা রয়েছে, সেটা কিন্তু এইভাবে 9 কিন্তু এখানে নিচে কিছুটা একটা নিচে 9 ছিল, তাহলে 9-9ও কেটে যাবে, তাহলে আগেরটার সাথে পরেরটা কাটছে। ঠিক তেমনভাবে এই যে 1001, তার যেহেতু আগেরটার সাথে পরেরটা কাটছে, তাহলে এইখানে কিছু একটা সংখ্যা ছিল যেখানে উপরে 1001 ছিল, 1001 কেটে যাবে, শুধুমাত্র কি পড়ে থাকবে 1003 আর নিচে পড়ে থাকছে 3। ঠিক আছে, দেখো উপরে আছে 1003 বাই 3। ঠিক আছে, তাহলে তোমার উত্তর হয়ে যাবে 1003 বাই 3, উত্তর হচ্ছে সি। ওকে, চলো আজকে এই পর্যন্তই থাক। তোমরা যারা আগে ক্লাসগুলো করোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু ক্লাসগুলো করে নিও। ঠিক আছে, আর বিভিন্ন ধরনের আপডেট পেতে টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো, ওখানে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। চলো টাটা, গুড নাইট।